জন্য তাকে বিয়ে করানোর জন্য সাতক্ষীরাতে গেছিল, তাকে বিয়ে করে নববধূকে নিয়ে আসতেছিল, তার পুত্রবধূকে নিয়ে। সেই অবস্থায় তার পরিবারের সদস্যরা ওই গাড়িতে ছিল এবং পরিবারের সদস্যরা সবাই বলতে গেলে মারা গেছে। পরিবারের একই পরিবারের তারা 12 জন এবং ওই গাড়ির ড্রাইভার সহ মোট 13 জন এই পর্যন্ত আমরা জানতে পারছি যে মারা গেছে। জানতে পারছি মানে আমার তো এখানে 250 বেডেই তো 9 জনের লাশ আছে, আর রামপালের ঝনঝনি হাসপাতালে আছে 4 জনের লাশ। টোটাল এই 13 জনের লাশ আমরা এই পর্যন্ত জানতে পারছি এবং 2 জন চিকিৎসাধীন অবস্থায় আছে, তারাও অত্যন্ত মুমূর্ষু অবস্থায়। এই ঘটনার জন্য আসলে আমরা বিএনপি পরিবার অত্যন্ত শোকাহত এবং আমার রাজ্জাক ভাই আমারই ওয়ার্ডের, সে বর্তমান মানে রানিং সভাপতি বিএনপির ওই ওয়ার্ডের। আমার নাম হচ্ছে, এইটা আমি ঠিক বলতে পারবো না, যেহেতু আমি না তার আসার পথে আমি আসলে শুনতে পারিনি বলতে, যেহেতু ওখানে প্রশাসনের গাড়ির সঙ্গে, বিশেষ করে নৌবাহিনীর গাড়ির সঙ্গে, নৌবাহিনীর গাড়ি বা আর্মির গাড়ি, কোনো ডিফেন্সের গাড়ির সঙ্গে যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, এটা মূলত তারা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থাতেই তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং সত্য ঘটনা ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাই বলতে পারবে, কিন্তু আমি প্রত্যক্ষদর্শী না, যেহেতু আমার গাড়িটা 4-5 কিলোমিটার পিছনে ছিল, আমি এটা বলতে পারবো না। পিছনে বলতে তারা সাতক্ষীরা থেকে মোংলার দিকে আসতেছিল আর আমি মোংলা থেকে খুলনার দিকে আসতেছিলাম। তার মানে আমি মোংলা থেকে খুলনার দিকে আসতেছিলাম, এই জন্য আমি একেবারে আমার সামনাসামনি এই অ্যাক্সিডেন্টটা হয় নাই। হয়তো দেখা গেল আমার 4-5 কিলোমিটার সামনে, তাতে 4-5 মিনিট আগে ওখানে পৌঁছাইতে 4-5 মিনিট আগে হয়তো এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, এরকমের একটা বিষয়। লোকেশনটা হচ্ছে একেবারে বাবুবাড়ি ব্রিজের উপরেই। হ্যাঁ, মোংলা থেকে রামপাল এবং মোংলার ওটা বর্ডার বলা চলে। রামপাল মোংলা 2 থানা, তো 2 থানার বর্ডার বলা চলে। বাবুর বাড়ি না, বেলাই ব্রিজ না, ওটা বাবুর বাড়ি ব্রিজ। ওটা মনে হয় বাবুর বাড়ি ব্রিজ। হ্যাঁ, ওটা রামপালের ভিতরে, ওটা রামপালের ভিতরে। অন্য গাড়ি ছিল বলতে আমার জানা মতে একটা মোটরসাইকেল ছিল, তারা পিছনে ছিল। এখন ওই মোটরসাইকেলে তার ছেলে ছিল না অন্য কেউ ছিল, এটা আমি ক্লিয়ার এখনো বলতে পারি না। এখন তার পরিবারের তার মানে একেবারে ঘনিষ্ঠ কোনো লোকের সাথে আমার এখনও কথা হয়নি, তখন আমি ওই মুহূর্তে খুলনা আসার পরে এই লাশটা পৌঁছানোর সাথে সাথেই আমি 250 বেডে আসছি। এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য থেকে আমি এখানে আসছি, কিন্তু তাদের পরিবারের কারোর সাথে যারা জীবিত আছে, বিশেষ করে মোংলা যারা বসবাস করছে, তাদের পরিবারের এখনও ওই মানে খুব কাছের যে আত্মীয় স্বজনগুলো, তাদের সাথে আমার এখনও কোনো কথা হয়নি। কিন্তু আমার রাজনৈতিকভাবে আমার কথা হচ্ছে, ইতিমধ্যে আমার মোংলা রামপালের এমপি মাননীয় প্রতিমন্ত্রী জনাব লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ইতিমধ্যে আমাকে মনে হয় বেশ কয়েকবার আমাকে ফোন দিচ্ছে এই খবরটা নেওয়ার জন্য। শুধু তাই না, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে এই বিষয়টা টেক কেয়ার করার জন্য নির্দেশনা আছে, সে আমাকে বারবার এই বিষয়টা ফোন দিয়ে জানার চেষ্টা করে। আমি যতটুকু জেনেছি, আমি 4:30টার দিকে আমাকে ফোন করেছে এই পরিবারের, যে পরিবারটা নিঃশেষ হয়ে গেছে, মারা গেছে, পরিবারের ছেলে জনি, সে অন্য গাড়িতে ছিল। সে ফোন করে বলছে যে আমার সাব্বিরের বিয়ে ছিল, সেই বিয়ে উপলক্ষে কয়রা থেকে বিয়ে করে গাড়িতে করে আমাদের পরিবারের সবাই আসতেছিল। প্রতিমধ্যে নৌবাহিনীর গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে 2 জন মারা গেছে। এই 2 জনের বডি হচ্ছে রামপাল বডি রয়েছে। 9 জন না 10 জনের হচ্ছে খুলনায় আসার কথা ছিল। তো আমরা এখানে এসে দেখি যে গাড়িতে বাকি যারা ছিল তাদের ভিতরে একজন খুব সংকটাপন্ন, আর বাকি সবাই মৃত্যুবরণ করেছে। আমরা তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করতে পারিনি। আমরা যতটুকু শনাক্ত করতে পেরেছি, যে ছেলেটা বিয়ে হয়েছে ওর নাম সাব্বিরের নববধূ তার নাম মুন্নি, এবং এই মুন্নির চাচি তার নাম মনোয়ারা বেগম। আর ওইখানে যারা মারা গেছেন তারা হচ্ছে, আমি যতটুকু দেখেছি এখানে হচ্ছে মানে ওই পরিবারের একমাত্র মেয়ে ঐশীর হাজব্যান্ড, তারপরে ওই হচ্ছে আমার মানে এরা আমার খালাতো ভাই খালু আর কি। তো আমার বড় খালাতো ভাই যেটা, তার ওয়াইফ হচ্ছে পুতুল এবং তার ছেলে আলিফ, এদের বডি আমরা এখানে দেখেছি। আর ওইখানে যাদের বডি সাংবাদিকদের ছবির মাধ্যমে আমি দেখতে পেয়েছি, সেখানে আমার খালুর বডি দেখেছি, খালার বডি দেখেছি, আর 2টা বাচ্চা, এই 2টো বাচ্চাকে আমি শনাক্ত করতে পারিনি, আমি এতটুকু জানি।